আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগত। আজকে আরো দুজনের ফ্লাইট হচ্ছে মালয়েশিয়া থেকে রোমানিয়া। ঠিক মালয়েশিয়া থেকে রোমানিয়া না, বাংলাদেশ থেকে রোমানিয়া। তারা মালয়েশিয়া থেকেই রোমানিয়ার ভিসা পেয়েছে। মালয়েশিয়া থেকে রোমানিয়ার ভিসা পেয়েছি এমন একজনের সাথে এখন কথা বলছি। আমাদের সম্মানিত জাকির ভাই। তিনি বগুড়ার নন্দীগ্রামের অধিবাসী। তো জাকির ভাই, আপনি মালয়েশিয়াতে কতদিন ছিলেন? আমি মালয়েশিয়া টোটাল 14 বছর ছিলাম। 14 বছর ছিলেন। তো 14 বছর পর আপনার কেন হুট করে মনে হলো যে রোমানিয়া যেতে হবে বা ইউরোপে যাইতে হবে? বেটার লাইফের জন্য, অবশ্যই বেটার ফিউচারের জন্য। জি, অবশ্যই। তো বর্তমানে তো আপনার রোমানিয়ার ভিসা হয়ে গেছে। যখন আপনি জমা দিছিলেন তখন কি রোমানিয়া সেনজেন ছিল? না, তখন সেনজেন ছিল না। তো আপনি তো এই হিসেবে অনেক লাকি একটা পারসন জি, যে আপনার খুব কম সময়ের মধ্যে সেনজেনে ডিরেক্ট প্রবেশ জি। করতেছেন। নন সেনজেন হিসেবে প্ল্যান করে জমা দিছিলেন আমাদের এখানে, বাট আল্টিমেটলি এখন যাচ্ছেন সেনজেনে। সেনজেনে। এবং এটাও জানেন যে খুব শীঘ্রই কিন্তু রোমানিয়া পুরোপুরি সেনজেনে পুরোপুরি ঢুকতেছে। সেনজেনে। এই যে জানুয়ারির 1 তারিখ থেকে 25 তো এর মাধ্যমে কিন্তু আপনারা যেকোনো জায়গায় চাইলে ঘুরতে যেতে পারবেন। মুভ করতে পারবো আরকি। খুব ইজিলি করতে পারবো। ঘোরাঘুরি করতে পারবেন, মুভ করতে পারবেন, সেটা আপনাদের বিষয়। বাট হ্যাঁ। আমরা আশা করব যে আপনি যেখানে যাচ্ছেন সেখানেই কাজ সেখানেই কন্টিনিউ কাজ। করেন, টিআরসি টা পান। জি। সেক্ষেত্রে আপনারও সুবিধা, আপনার বেটার লাইফ এর জন্য Better যেটার life জন্য এর যাচ্ছেন সুবিধা। সেটাও সুবিধা। তো আপনি তো আমাদের সাথে প্রায় 1 বছর ধরে এখানে আছেন। জি, এর আগের বছরে জমা দিয়েছিলেন যখন জি। নন সেনজেন ছিল, তারপর এখন এই মুহূর্তে ভিসা পাইছেন। জি। তো আপনার অনুভূতি কি? কেমন লাগছে এই ভিসা পাই? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগতেছে। আর আমাদের কোম্পানির ওভারঅল সার্ভিস নিয়ে আপনি কিছু বলতে চাইলে? অনেক খুশি আপনাদের সার্ভিসতে। যখনই ফোন দিছি রেসপন্স পাইছি, সোজা কথা। আপনাদের কাছে ফোন দিলে যে বিরক্ত হওয়া বা বিরক্ত বোধ করা, এখন ফোন দিতেছেন সকাল নাই, সন্ধ্যা নাই, এ ধরনের আচরণ করে নাই। ভালোভাবে ব্যবহার করছে, আলোচনা করছে এবং কথা বলছে। যাক, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি মালয়েশিয়ায় যখন ছিলেন 14 বছর, মালয়েশিয়ার যদি কোনো কাজের ওখানে সমস্যা বা কোনো কিছু যেটা আপনাকে সমস্যা মেইনলি মনে করছেন যে মালয়েশিয়া থেকে আপনার মুভ করা উচিত, কেন মনে হয়েছে এটা? যে মালয়েশিয়াতে কি সমস্যা ছিল? আর মালয়েশিয়াও তো ভালো ইনকাম করতেন জি, মোটামুটি। মালয়েশিয়া ভালো ইনকাম করতাম। এই তো ইউরোপে গেলে একটা নির্দিষ্ট টাইম পরে ফ্যামিলি নিয়ে যেতে হবে। ফ্যামিলি যেতে পারবো, সিটিজেনশিপ পাবো, এই একটা আশা। যেমন মালয়েশিয়াতে আমি 14 বছর ধরে আছি, সেম টাইমটা আমি ইউরোপে দিলে এতদিন হয়তো আমার সিটিজেনশিপ হয়ে যেত। আর ইনশাআল্লাহ আপনার হয়ে যেত এতদিনে, জি। 14 বছরের মধ্যে। 14 বছর অনেক লং একটা সময়। অনেক লং সময়। তো এই হচ্ছে মোটামুটি আপনার। আজকে তো ফ্লাইট হচ্ছে আপনার। জি, আজকে ফ্লাইট হচ্ছে রাত্রে 9টায় ফ্লাইট। 9:40-এ। যাক, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই শুনেন আমাদের জাকির ভাইয়ের খুব সংক্ষিপ্ত কিছু কথা। সে আমাদের সার্ভিস পেয়ে খুশি। সে 14 বছর ধরে মালয়েশিয়ায় ছিল। সে এখন 14 বছর পর তার মনে হয়েছে বিভিন্ন কারণে। যেমন 14 বছরের মালয়েশিয়া অবশ্যই একটি ভালো দেশ। কিন্তু নিজের ফিউচার সেটেল করার জন্য ইউরোপ অনেক ভালো একটি অপশন। যেখানে রোমানিয়া সহ ইউরোপের যেকোনো দেশে আপনি এতদিন থাকলে খুব সহজেই কিন্তু পিআর পেয়ে যেতেন। তো অবশেষে জাকির ভাই আজকে ফ্লাই করতেছে। তাকে শুভকামনা। আপনারাও যারা চেষ্টা করছেন বা ইনডিসিশনে ভুগতেছেন তারা আমাদেরকে ফোন দিবেন। আমরা যথেষ্ট পরিমাণে আপনাকে হেল্প করব। আমরা যতদূর পারি আপনাকে হেল্প করব আপনার ডিসিশনটা নিতে। ধন্যবাদ।